এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে 16 তারিখে, আর হাতে আছে মাত্র 3 দিন। তাই এখনই জানা দরকার আপনার নাম এই তালিকায় আছে কিনা, আপনি কেমনভাবে দেখবেন। আর ভালো খবর হলো, শুধু মোবাইল ফোন দিয়েই খুব সহজভাবে তালিকাটা দেখা যাবে। এই ভিডিওতে আমি দেখাবো ঠিক কোথায় যাবেন, কোন ওয়েবসাইটে যাবেন, কেমনভাবে আপনার নামটা যাচাই করবেন, চেক করবেন। আমি ধাপে ধাপে দেখাবো। রিলটা শেষ পর্যন্ত দেখুন, আর দরকারি মনে হলে শেয়ার করুন, যেন সবাই সময় মতো জানতে পারে। দেখুন, আপনাকে প্রথমে আসতে হবে আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে ওখানে আসতে হবে, ক্লিক করতে হবে। আর এখানে আপনাকে লিখতে হবে ভোটার ইসিআই। তো POTR ভোটার ইসিআই, দেখুন আমার এখানে চলে এসছে। এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনি দেখে নেবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, দেখুন। তো আপনি একটু পড়ে নেবেন। এখানে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ড্রাফট রোল। আপনার নামটা খসড়া তালিকায় আছে কিনা আপনি এখান থেকে খুঁজে নিন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, একটা কথা এখানে বলা জরুরি, এখন আপাতত আমাদের পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশিত হয়নি, তাই এখানে আপনার স্টেটটা খুঁজে পাবেন না। যেহেতু বিহারের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তাই এখানে শুধুমাত্র বিহারের নামটা আছে, ঠিক আছে। আমাদের এখানে খসড়া তালিকার জন্য খুঁজলে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলটা 16 তারিখে আসবে। সুতরাং আমি আপনাকে বিহারে কেমনভাবে দেখা হয়েছে বা ওই অনুযায়ী আপনি আপনার পশ্চিমবঙ্গে দেখতে পারবেন। দেখুন, সর্বপ্রথম আপনি বিহারটা ক্লিক করবেন। এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে এবং এখানে আপনার সেই এপিক নাম্বারটা দিতে হবে। এপিক নাম্বারটা দিতে হবে। আমি আমার এপিক নাম্বার দিচ্ছি WPG 010203। এটা একটা র্যান্ডাম নাম্বার আমি দিয়েছি সেফটি পারপাস, ঠিক আছে। তো তারপরে আপনি এখানে ক্লিক করতে হবে, যে ক্যাপচা কোডটা এখানে আপনাকে দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা SMS আসবে। এখানে লেখা থাকবে, বিহারে লেখা হয়েছিল হিন্দিতে, আপনার এখানে বাংলায় লেখা থাকবে। এখানে কি লিখেছে, आपका नाम 1/8/2025 को प्रकाशित प्रारूप निर्वाचक सूची में शामिल है, कृपया अपना दस्तावेज जमा करने के लिए अपने BLO से संपर्क करें। আপনার নাম এত তারিখে প্রকাশিত লিস্টে, নির্বাচনের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে আছে। সুতরাং আপনার কাগজপত্র, আপনার ডকুমেন্টস জমা করার জন্য আপনি আপনার BLOর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। ঠিক এইরকমভাবে আপনি আপনার নামটা দেখতে পারবেন, আরামসে দেখতে পারবেন। কোনো রকমের ভয়ের কোনো কারণ নেই, কোথায় যেতে হবে না, আপনি আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন।